আমি জানি না আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে, জানি না কখন এই সফর শেষ হবে, কিন্তু জানি আমার রব আমার সাথেই আছেন। এটা যদি পরীক্ষা হয় তাহলে আমাকে শক্তি দিন যেন আমি এতে উত্তীর্ণ হতে পারি। আর এটা যদি আপনার ভালোবাসার পরীক্ষা হয় তাহলে আমাকে এতটা সবর দিন যেন আমি আপনার ভালোবাসার মান রাখতে পারি। আপনার উদ্দেশ্য তো আমি জানি না হে আমার আল্লাহ, কিন্তু আমি আপনার উপরেই নির্ভরশীল। আপনার বান্দি আপনার উপরেই ঈমান এনেছে। কে বলেছে তোমার দোয়া কবুল হবে না? একটু ভাবো, দেরি হোক, কিন্তু উনি তোমাকে দোয়া করার সুযোগ দিয়েছেন কেন? যদি কবুল নাই করার হতো উনি তোমাকে কেন বলতেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে জবাব দিব। আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তুমি সব কিছু করবে কিন্তু দোয়া করা কখনোই ছাড়বে না। দোয়া তোমার হাতিয়ার। জীবন যখন তোমার কাছ থেকে তোমার প্রিয় জিনিস ছিনিয়ে নেয় তুমি দোয়া চাওয়া শুরু করে দিবে। তোমাকে তোমার বিপদের চেয়ে তোমার দোয়াকে শক্তিশালী করতে হবে, এতটা যে তোমার দোয়া সমস্ত পরীক্ষার উপরে উত্তীর্ণ হয়। আল্লাহ যদি তোমার দুই হাতকে খালি রাখতে চাইতেন তাহলে উনি কখনোই তোমাকে এই দুই হাত তুলে দোয়া চাওয়া শেখাতেন না। আল্লাহ যদি তোমার ফরিয়াদকে তোমার মুখে আনতে পারেন তাহলে সেই ফরিয়াদকে তিনি তোমার ভাগ্যও বানাতে পারেন। আল্লাহ সেই জিনিসকেই তোমার জন্য উসিলা বানাবেন যেটা তোমার মন খারাপের কারণ। তোমার মনে খেয়াল তো পরে আসে, আল্লাহর কাছে সেই দোয়া আগে পৌঁছায়। যদি আল্লাহ তোমার দোয়া রদি করতে চাইতেন তাহলে তিনি তোমাকে জায়নামাজ পর্যন্ত আনতেনই বা কেন? উনি যিনি পাথর থেকে পানি বের করতে পারেন উনি তার বান্দার জন্য উসিলাও বের করে দিতে পারেন। যখন তোমার মনে হয় যে তোমার কেউ নেই তখন আকাশের দিকে তাকিয়ে দেখবে উনি আছেন যিনি সবসময় তোমার ছিলেন আর সব সময় থাকবেন। তোমার মুখে নীরবতা থাকলেও তোমার গড়িয়ে পড়া অশ্রু সব বলে দেয়। তিনি তোমার না বলা কথাও জানেন। উনি তোমার সব প্রশ্ন মনোযোগ সহকারে শোনেন। তারপর তিনি তোমার সব জখম সারিয়ে দেন। অবিচারের ফয়সালা তিনি বিচার করেন। তোমার কি মনে হয় তুমি নিজে তাকে মনে করছো? তুমি নিজে তার সাথে কথা বলছো না? উনি তোমাকে ডাকেন, কখনো পরীক্ষায় ফেলে, কখনো কিছু নিয়ে নিয়ে, তো আবার কখনো কিছু দিয়ে। দোয়া তো কেবলমাত্র তোমার আর আল্লাহর মধ্যে আছে। আর যে সমস্যায় আল্লাহর সাহায্য চেয়েছ সেখানে অন্য কারো কথায় কান দিও না। কি হয়েছে তুমি আল্লাহকে বলতে পারছো না তো? উনি তো তোমার হৃদয়ের স্পন্দনও শুনতে পারেন। তাহাজ্জুদ পড়াদের জন্য তো গায়েব থেকে সাহায্য আসে। আল্লাহর সাহায্য তোমার একটা দোয়া সমান দূরত্বে আছে। আল্লাহর কোন বলার দেরি এখন? তোমার এই পরীক্ষার এই সময় তো শেষ হয়ে যাবে। তোমার নীরব সিজদা আর না বলা কথা আল্লাহর কাছে থেকে কোন নিয়ে আসবে। সবর করা ছাড়বে না। সময় বদলাবে, দিন বদলাবে, দোয়া কবুল হবে। আল্লাহ তো না চাইতেই ইচ্ছা পূরণ করে দেন, তাহলে চাইলে তো অলৌকিকভাবেই দিবেন না? যেই দোয়াগুলোর সম্পর্ক
তাহাজ্জুদের সাথে হয়ে যায়, সেই দোয়াগুলোর তাবির খুব সুন্দর হয়। সবরের পরীক্ষা তোমাকে দিতে হবে, আর ফল আল্লাহ তোমাকে দিবেন। আল্লাহ তোমার মনে সেটাই দেন যা তিনি তোমাকে দেওয়ার জন্য তৈরি হয়ে থাকেন। যদি আপনি জানতেন যে দোয়ার মাধ্যমে কত বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়, কত বড় বড় অসুখ যার কোনো চিকিৎসা হওয়া সম্ভব নয়, দোয়ার মাধ্যমে সেটা ভালো হয়ে যায়। কিভাবে অসম্ভব জিনিস দোয়ার মাধ্যমে সম্ভব হয়ে যায়, তাহলে আপনি দোয়া চাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করুন। দোয়া চাওয়া ছাড়া কোনো ওজিফা করো না। বেশি ভাবনা মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। দোয়া করো আর সব কিছু রাব্বুল আলামিনের ওপরে ছেড়ে দাও। যিনি এত বড় দুনিয়াকে নিজের রঙে রাঙিয়েছেন, উনি তোমাকেও দেখতে পান। উনি কি তোমার জীবনকে রঙহীন রাখবেন? তুমি বিশ্বাস রাখো, উনি তোমার জীবনকেও তোমার পছন্দের রঙে রাঙিয়ে দিবেন। জানো, দোয়ার মধ্যে এত শক্তি আছে যা ভাগ্যকে বদলে দেয়। দোয়া চাইতে থাকো সেটার জন্য যা তোমার পাওয়া কষ্টকর। চাইতে থাকো যেটা তোমার ভাগ্য তোমার থেকে কেড়ে নিয়েছে। দোয়া চাইতে থাকো যেটা পাওয়ার আশা তুমি হারিয়ে ফেলেছ। দোয়া চাইতে থাকো সেটার জন্য যেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো না। দোয়া চাইতে থাকো সেটার জন্য যেটা তোমার মনে হয় কখনো বাস্তব হবে না। দোয়া সেই অলৌকিকতা যা তোমার ভাগ্য আটকাতে পারে না। দোয়া সেই কোণের রাস্তা যাকে আল্লাহ রদ করেন না। দোয়া সেই জিনিসের জন্য যা সাধ্যের বাইরে চলে যায়। দোয়ায় তোমার হারিয়ে ফেলা জিনিস ফিরিয়ে আনতে পারে। তোমার দোয়াই হলো তোমার তকদির। আর দোয়ার লিখন তো ভাগ্যও টলাতে পারে না। নিষ্প্রাণ কাহিনীতে প্রাণ ফিরিয়ে দিতে পারে দোয়া। চাচ্ছ তাহলে চাইতেই থাকো, চাইতেই থাকো, আর তারপর দোয়ার অলৌকিকতাকে দেখো। এটা অনুভব করো মন থেকে। কিছু তো ভালো লিখেছেন আল্লাহ, যে যার জন্য মন সবসময় সবর করার জন্য তৈরি হয়। কিছু তো আছে না যে মন একবার অশ্রুপাত করে শান্তি পায়। কিছু তো আছে যে নিজের দুঃখ আল্লাহকে বলার পর মন হালকা হয়ে যায়। কিছু তো আছে তুমি এখনো পর্যন্ত সেজন্য কোণের অপেক্ষা করছো। কিছু তো আছে যে জন্য তুমি দোয়া চাওয়া ছাড়নি। তাহলে বিশ্বাস রাখো, জীবন যদি অন্ধকারে রাখতে চাইতেন আল্লাহ, তাহলে তিনি তোমাকে আলোর পথ দেখাতেন না। আল্লাহর ওপরে বিশ্বাসী হলো সফলতা। দোয়া সেই জিনিসকেও হাতে এনে দেয় যা কখনো ভাগ্যে ছিল না।